আমার কি শপিং হলো? পোড়া কপাল যাকে বলে, এইবার হচ্ছে আমার সেটা। তো বেরিয়ে তো গেছি, কিন্তু কোথায় যাব তার ঠিক নেই। আমিটা কোথায় জানি হারিয়ে গেছে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো কালকে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, কারণ আগের দিন ভিডিও ছাড়তে পারিনি। আসলে বিষয়টা হয়েছে কি, আমি ভিডিওটাকে মানে ছেড়ে রেখেছি তোমার আগের দিন, মানে বৃহস্পতিবারেই ছেড়ে রেখেছি, কিন্তু ওটাকে শিডিউল করতে আমি ভুলে গিয়েছি। তোর জন্য কি করব, আজকে সকালে মানে শুক্রবারে আপলোড করে দিলাম, আর আজকে ভিডিওটা শ্যুট করছি। তো আজকে স্পেশাল তো কিছু নেই, কিন্তু সারাদিনটা কেমন যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা শ্যুট করছি। আর তোমরা একটা জিনিস জানিও, কার কার পুজোর শপিং হয়ে গেছে। আমার তো এখনও হয়নি, তোমরা সবটাই জানো, কিন্তু খুব তাড়াতাড়ি সবটাই কেনা হয়ে যাবে আশা করি। যাই হোক, চলো দেখতে থাকো। অন্যদিন সকালে উঠে জল বিস্কিট খেয়ে নিই, আজকে আর খাওয়া হয়নি। আর আজকে একটু তাড়া আছে, তার জন্য আজকেও এক কাপ ছাতু নিয়ে চলে এসেছি। এটাই হেলদি। তো হঠাৎ করে দেখতে পাচ্ছ আমি রাস্তায়, আর কারণটা নিশ্চয়ই আশা করি বুঝতেই পারছো। আজকে আবার সাডেনলি কাকা বলেছে যে শপিং করতে নিয়ে যাবে। আমি রাস্তায় বেরিয়ে ভিডিও করলেই কেন জানি সবাই আমার দিকে তাকাই। তো এখানে দেখো, বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল প্রায় হয়ে গিয়েছে, সামনে হলে দেখাবো তোমাদের। ওইখানেও কিন্তু প্যান্ডেল হয়ে গেছে, এইখানে ছোটোখাটো হয়েছে, এখানে আগে সবচেয়ে বড় হতো, আর এইখানেও হয়ে গেছে প্যান্ডেল। দেখো দেখো আমরা চলে এসেছি জামা কাপড়ের দোকানে। তো এখনো যেহেতু পুজোর মার্কেটিং শুরু হয়নি, তাই ফাঁকা ফাঁকা। আচ্ছা বলো তো, তোমাদের কি মনে হচ্ছে, আমার কি শপিং হলো নাকি হলো না? কোনটা মনে হচ্ছে তোমাদের? হয়েছে, ফাইনালি হয়েছে, ঠিক আছে। আর সেটা আমি একটুখানি বাদে আমি শেয়ার করছি, এগুলো স্নান করে এসে সবাই আমি বাড়ি আসলাম। তো এখনও জল আছে, আমি আগে স্নানটা করে নিই। আর আসলে কী জানো তো, সত্যি বলতে প্রতিবার পুজোয় একটা অন্যরকম আনন্দ থাকে আমার। পুজো আসছে, জামা কিনবো, তারপরে হচ্ছে বেদপাড়া চড়কতলায় গিয়ে বসবো, মানে এগুলো হচ্ছে আমি যেই সব জায়গায় থাকি সেই সব জায়গার না। হ্যাঁ, শান্তিপুরের মানুষেরা খুব ভালো চিনবে এটা, সেখানে যাব। কিন্তু এই বছর আমার মধ্যে মানে কোনো শপিং করতে যাওয়ার মানে মোটিভও ছিল না, কিছুই ছিল না। ইভেন বলতে পারো এখনও নেই। কেন এতটা নেগেটিভ হয়ে গেছি পুজোর আগে আগে, সেটা আমি নিজেও বুঝতে পারছি না। মানে কোনো কিছুই যেন ভালো লাগতো না। বলে না, মানুষের সময়টা খারাপ থাকে, আমারও হচ্ছে ওরকমই। সময়টা মানে অনেকটা খারাপ। মনে হচ্ছে যেদিকেই তাকাচ্ছি সেদিকটাই শূন্য, ঠিক আছে। মানে পোড়া কপাল যাকে বলে, এইবার হচ্ছে আমার সেটা। মানে সাথে মনে হচ্ছে কেউই নেই, জার্নিটা আমার একা। তো নিজের জার্নি নিজেকেই করতে হবে, এর মধ্যেও হাসি খুশি থাকতে হবে। হয়তো একদিনে হবে না, কিন্তু হবে, আস্তে আস্তে হবে। তো যাই হোক, আগে স্নানটা করে আসি আমি, তারপরে কথা বলছি। এই যে দেখো আমার ড্রেস, এটা ঠিক আছে, এটা একটা গাউন বলতে পারো। আর এই বছরও 3 পিস চলছে, কিন্তু আগের বছর যেহেতু 3 পিস নিয়েছি, আর আমি এইবার 3 পিস নিতে চাই না, আমার একটু এই লং টাইপেরই ভালো লাগে। আর তোমরা কি কালারটা বুঝতে পারছো? এটা কিন্তু একেবারে গ্রিন নয়, ঠিক আছে। এই যে নিচের দিকটা এরকম, পুরো ড্রেসটা এরকম, আর আমার এই হাতাগুলোর ওপর আলাদাই একেবারে ভালোবাসা। তো আমার হচ্ছে আইফোন জামা সাথে এই হচ্ছে ওড়না, আর প্যান্ট হচ্ছে এই স্ল্যাক্সের মতন প্যান্ট দিয়েছে, খুবই ভালো বিষয় সেটা, কিন্তু খুবই পাতলা, ঠিক আছে। এই যে দেখো আঙুল বোঝা যাচ্ছে। তো কোনো ব্যাপার না, এত বড় জামা পরলে অত প্যান্ট লাগবে না। আর এই যে এটা হচ্ছে আমার ভাগ্নের জামা, রিজুর, গুড্ডু যখন আসে ওকে তখন দিই। আর চলো রায়ের জামাটাও তোমাদের সাথে শেয়ার করি। মায়ের জামার উপরেই মেয়ের জামা রেখে দেখাচ্ছি, একটা ডাংরি এটা দেখো। আর এই যে ছোট্টখাট্ট প্যান্ট, কেমন হয়েছে জানাবে। আর অনেক স্টাইলিশ জামা ছিল, কিন্তু ওর গায়ে কোনোটাই শ্যুট করে না, একেবারে এই নরম কাপড়গুলো ছাড়া। তো ওটাই, এই হচ্ছে শপিং আপাতত, আবার পরে ভালো করে দেখাবো তোমাদের। তো কেমন হয়েছে জানাবে। গুড ইভিনিং। তো তোমরা তো বুঝতেই পারছো আমি বাইরে আছি। হ্যাঁ, আমার দুপুর থেকে একটু মনটা খারাপ করছিল, তাই আমি সন্ধেবেলার দিকে আমি বেরিয়েছি, এখন 6:30টাও বাজেনি। তো বেরিয়ে তো গেছি, কিন্তু কোথায় যাব তার ঠিক নেই।
হঠাৎ করে মন হলো বেরিয়ে যেতে, আমি বেরিয়ে গেছি। তো একটুখানি ঘুরে ফিরে আসলে যদি মনটা ভালো লাগে। যাই হোক, যেখানেই যাব তোমাদের দেখানোর চেষ্টা করব। চলো। এই মন খারাপের কোনো কারণ ছিল না, জাস্ট কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। আমি একবার ভাবলাম ট্রেনে করে কোথাও চলে যাই এই শহরটা ছেড়ে, কিন্তু তখন মনে পড়লো না, আমার ফ্যামিলি আছে, তারা আমাকে নিয়ে অনেক চিন্তা করবে। আর আমার মন খারাপ হলে তো ডেস্টিনেশন আছেই, এই যে আমার মদন গোপাল। এই নয়ন দুটো দেখলে সবাই সবকিছু ভুলে যাবে। তোমাদের বললে বিশ্বাস করবে কিনা জানি না, যখনই আমার মন খারাপ হয় তখন যেন মনে হয় মদন গোপাল দুই হাত পেতে আমায় ডাকছে, আর মনে হয় বলছে, সখী আমার কাছে এসে বলো তো কি কষ্ট তোমার। তো কোথায় যাব না যাব ভাবতে ভাবতে মদন গোপালে চলে এলাম। এটা হচ্ছে আমার শান্তির জায়গা, কিন্তু সত্যি বলতে আজকে মনটা এতটাই অশান্ত হয়েছে যে আজকে আর মনটা শান্ত হচ্ছে না। এই যে পাশ দিয়ে লোকজনগুলো যায়, তো তারা টোন করতে করতে যায়, কিন্তু আমার কোনো যায় আসে না। কারণ আমি যখন খারাপ থাকছি কারো তো দেখতে আসছে না। যেটা করে আমি ভালো থাকবো তো সেটাই তো করবো না, এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, আসলে সুখের সময় তো সবাই থাকতে চায়, দুঃখের সময় কাউকে পাশে পাওয়া যায় না। যে সুখে রাখবে বলে আসে সেই দুঃখের কারণ হয়ে যায়, এটাই হচ্ছে বিষয়। তো তোমরা প্রে করো আমার জন্য, যেন আমার যে খারাপ সময়টা যাচ্ছি, এত নেগেটিভিটির মধ্যে আছি, সেইটা যেন ঠিক হয়ে যায়। আমার যাই, চলো বাড়ি। তো কালকে বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তাই ভাবলাম আজকেই ভিডিওটা কন্টিনিউ করি। আসলে সকাল থেকেই ভেবে যাচ্ছি ভিডিওটা স্টার্ট করব, কিন্তু করা আর হচ্ছে না, অনেক কাজ ছিল। আর আজকে হঠাৎ করে তোমরা দেখে ভাবছো আমরা তো সেজে গুজে আছি কেন, বলছি তার কারণটা। তার আগে এই দুদিন তোমরা লক্ষ্য করেছো হাতে নেল পলিশ ছিল না, দেখো নেল পলিশ করেছি, আজকে সেজে গুজেও আছি। কেন বলো তো, অনেক দিন বাদে আজকে নিজেকে আয়নায় দেখলাম, ঠিক আছে, মানে নিজের জন্য দেখলাম আয়নায়, দেখলাম আমিটা কোথায় জানি হারিয়ে গেছে। মানে নিজের জন্য কতদিন সাজিয়ে তার ঠিক নেই। আগে যেমন নিজেকে নিজের জন্য সাজিয়ে রাখতাম, সবসময় নেল পালিশ করে। হ্যাঁ, নোখটা যদিও নেই, নোখটা ভেঙে গেছে বলেই কেটে দিয়েছে, এটা কোনো কারোর বলার জন্য না, ঠিক আছে। আর আমি এমনিতেও কারোর বলাতে কিছু করি না, কিন্তু এতদিন সাজার সময় এটাই ভাবতাম যে এটা মানে দর্শনদারি হলেই হবে, দেখতে ভালো লাগলেই হবে, বাইরে বেরোচ্ছি। কিন্তু আজকে দেখো বাড়িতেও আমি নিজের মতন করে সেজেছি, যদিও ব্রোটা প্লাগ করা নেই তবুও দিয়েছি আইব্রো। তো ভালো লাগছে না আমার? নিজের জন্য বাঁচতে শিখে গেলে আর কাউকে দরকার পড়বে না, তাতে কে তোমার ভালোবাসলো না ভালোবাসলো কোনো মানে দরকারই পড়বে না, সেগুলো কোনো ম্যাটারই করবে না। আর আমি এটা দেখেছি, যখন আমি নিজেকে ভালোবাসতাম, নিজের জন্য বাঁচতাম, তখন অনেক মানুষই আসতো ভালোবাসতে, কিন্তু হয়তো এরকম মানুষ আসবে, আমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি, কখনো তাদের জন্য বাঁচবে, নিজের জন্য বাঁচবে। এই দুনিয়াটা হচ্ছে কি সার্থক, তুমি তার জন্য স্বার্থ ত্যাগ করলেও তার স্বার্থ মিটে গেলে সে কিন্তু চলে যাবে তোমার থেকে, এটাই হচ্ছে বিষয়। তো এবার থেকে আশা করি এরকম সেজে গুজেই থাকবো আমি, ভালো লাগে হচ্ছে। ও হ্যাঁ, আমার দুপুরে খাওয়া হয়ে গেছে, আজকে শনিবার, ভেজ। আর আইসক্রিম, আমার ফেভারিট আইসক্রিম, রাজস্থানি কুলফি, আমার খেতে খেতেই এনে দিয়েছে, এখন বলে যাচ্ছে, এখন আমি এটা খেয়ে নেব। পরে আসবো বলে সে আবার রাতের বেলাতেই এলাম। আসলে এই ভিডিওটাই আর কি দেখাবো বুঝতে পারছিলাম না, তো এটা ওই শপিং ব্লগই বুঝে নাও তোমরা। যাই হোক, আর সারা ভিডিওতে উল্টোপাল্টা কিছু বলে দিলে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমার দুদিন ধরে মন মেজাজ খুবই খারাপ ছিল। সেটা কোনো স্পেসিফিক কারণ না, অকারণেই খারাপ ছিল, খুব মানে একাকিত্ব লাগছিলো আমার, যেন মনে হচ্ছিলো, মাঝে মাঝে দেখবে মনে হয় না যে চারিদিকে তাকাচ্ছি কোথাওই কেউ নেই, আমার ওরকমই লাগছিলো আমার, ওইটাই হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, ইমোশনাল হয়ে বলি আর যে করে বলি, কথাগুলো কিন্তু ঠিকই বলেছি আমি, যে একা একা বাঁচতে হবে, নিজের জন্য বাঁচতে হবে, নিজেকে ভালোবাসতে পারলেই তবে সবাই ভালোবাসবে। কারণ নিজেকে ভালোবেসে তুমি সাজিয়ে রাখবে, সেটা দেখেই সবাই আসবে, যতই সবাই বলুক যে রূপ দেখে ভালোবাসি না, তো কিন্তু চিরন্তন সত্য তো এটাই, রূপ দেখেই সবাই ভালোবাসে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।